নবীদের জীবনীকে উপন্যাস বা সিনেমায় ফুটিয়ে তোলা যাবে কিনা। নবীদের জীবনী অনেক উপন্যাস, অনেক সিনেমা তৈরি হয়েছে। এগুলোর ফলে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যে ব্যক্তিত্ব, তাদের মর্যাদা, সেটা কোনো কোনো ক্ষেত্রে হানি হওয়ার আশঙ্কা থাকে। তাদের ক্যারেক্টারে, তাদের চরিত্রে অনেকে অভিনয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আম্বিয়া আলাইহিসসালাম যে পুত পবিত্র, কোনো মানুষ যখন তার চরিত্রে অভিনয় করে, এই একই মানুষ আবার হয়তো কোনো পাপাচার লিপ্ত হবে এবং তার নেগেটিভ অনেক দিক থাকবে। তখন আসলে নবীদের সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা তৈরি না হলেও নবীদের প্রতি অসম্মান হয় কিছুটা। এছাড়া এ সমস্ত সিনেমাতে নারী পুরুষের সংমিশ্রণ এবং সিনেমার যে চরিত্র, সেটা পরিপূর্ণভাবে ফোটাতে গিয়ে সেখানে নানান হারাম বিষয় চলে আসে। তো সেই কারণে এ ধরনের বিষয় থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত, বর্জন করা উচিত। এবং এগুলাতে সন্দেহাতীতভাবে বেশ কিছু উপকারিতা আছে। এই সমস্ত স্টোরি থেকে মানুষ ভালো কিছু জানে, খারাপ জিনিসের পরিবর্তে হয়তো এগুলো কেউ দেখে, কিন্তু এর ক্ষতিকর দিকটাও দিনের আলো মতো পরিষ্কার। বিশেষ করে প্র্যাকটিসিং মানুষজন এগুলোর হাত ধরে অনেকে টেলিভিশন এবং বিভিন্ন ডিভাইসে হারাম জিনিসগুলো, হারাম ভিডিওগুলো, হারাম কন্টেন্টগুলো তারা দেখতে অভ্যস্ত হয়ে পড়েন, যেটা এর সাইড এফেক্ট এবং খারাপ দিকও বটে। আবার পাশাপাশি এখানে সিনেমার প্রয়োজনে নানা চটকদার গল্প সেখানে বাড়িয়ে লিখতে হয়, কমিয়ে লিখতে হয়, যেগুলা নবী রাসূলদের সম্পর্কে মিথ্যাচারে শামিল হয় কোনো কোনো ক্ষেত্রে। এই জন্য এক্ষেত্রে দায়িত্বশীল আচরণ আমাদের করা দরকার।